আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ার্ল্ড ইনসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আম, সাম্প্রতিককালে গতকাল সুইজারল্যান্ড ঘোষণা করেছে তাদের আকাশসীমা যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য নিষিদ্ধ তারা করেছে, যে তাদের আকাশসীমা ব্যবহার করে কোনো ধরনের সামরিক বিমান যুক্তরাষ্ট্রে উড়বে না ইরানে হামলা করার জন্য। কারণ সবসময় সুইজারল্যান্ড এরকম একটি দেশ সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করে থাকে। তারা যে কোনো সামরিক পদক্ষেপের বিরোধী, তারা নিয়মিত নিরপেক্ষ থাকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা নিরপেক্ষ ভূমিকা পালন করেছিল। তো আহ, স্পেন স্পেন কিছুদিন আগেও ঘোষণা দিয়েছিল তারা কোনো ধরনের সামরিক সহযোগিতা ইউএসএ কে করবে না এবং তাদের আকাশসীমা ব্যবহার করতে দিবে না। তারই ধারাবাহিকতায় আজকে গতকাল সুইজারল্যান্ডও ঘোষণা দিয়েছে যে কোনো ধরনের আকাশসীমা যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে না ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা ইরান আক্রমণ করার জন্য। এটা কিন্তু একটা পজিটিভ দিক, কারণ এই সিদ্ধান্তগুলো অনেক অনেক বিষয়ের উপর আসলে জড়িত থাকে। নর্মালি হচ্ছে যদিও স্পেন হচ্ছে ন্যাটোভুক্ত একটি দেশ, তারপরেও যেহেতু ইরান ন্যাটোর কান্ট্রি তথা ইউএসএ তে আক্রমণ প্রথমে করেনি, তো ন্যাটো কিন্তু এখানে বাধ্য না যে বা ন্যাটোর আর্টিকেল 5 কিন্তু বাধ্য না যে ন্যাটোর সদস্যগুলো ঝাঁপিয়ে পড়বে ইরানের উপর। তো স্পেন হচ্ছে তার জনগণের যে সেই পাসটা স্পেন সরকার বুঝতে পারে যে যে কোনো যুদ্ধবিরোধী মনোভাব জনগণ পোষণ করছে, এবং এটারই বহিঃপ্রকাশ তারা একদম স্ট্রিক্টলি ঘটিয়েছে যে কোনো ধরনের সামরিক সহযোগিতা বা সামরিক আক্রমণের টুল হিসেবে তাদের কান্ট্রিকে ব্যবহার না করার জন্য। এবং এটা কিন্তু আহ, একটা ভালো মেসেজ প্রদান করে যে মানবতা এখনো বেঁচে আছে। এবং স্পেন কিন্তু এই উদ্যোগটা নিয়েছে, এটা কিন্তু খুবই একটা সাহসী একটা পদক্ষেপ। কারণ ইউএস এর মতো এরকম সাম্রাজ্যবাদী কান্ট্রির সরাসরি বিরোধিতা করা বা শুরুতে একটা আনপ্রেসিডেন্টেড একটা এক্সাম্পল সেট করা যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি হওয়ার পরেও, ন্যাটোর সদস্য হওয়ার পরেও আমরা সরাসরি নাকচ করে দিয়েছি যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করার। এটা কিন্তু খুবই একটি প্রশান্তিদায়ক বা খুবই একটি পজিটিভ একটা ব্যাপার। এবং সুইজারল্যান্ড বরাবরই নিরপেক্ষ। হয়তো এক্সপেক্টেডই ছিল যে সুইজারল্যান্ড এই ধরনের কাজ তারা করবে। তো ইউএস এর জন্য কিন্তু সেই যুদ্ধের যে জনসমর্থন দিন দিন কমছে, এবং মানুষ সারা পৃথিবীব্যাপী এখন অনেকটাই সোচ্চার যে তারা যুদ্ধ বিরোধী। কারণ এরকম একটা হঠাৎ করে আনপ্রোভোকড একটা অ্যাটাক তারা সমর্থন করে না। পৃথিবীর মানুষ শান্তি চায়। যুদ্ধের কারণে ইনফ্লেশন নিয়ে আসে, যুদ্ধের কারণে মূল্যস্ফীতি, যুদ্ধের কারণে বেকারত্ব, যুদ্ধের কারণে অনেক ধরনের সমস্যা, ধ্বংস অনেক কিছু নিয়ে আসে। মানুষ অনেকটাই সচেতন, এবং নানান দেশের সরকার অনেকটা সচেষ্ট হচ্ছে যে সুপার পাওয়ারের বিরোধিতা করেও বা সুপার পাওয়ারের মতামতের বাইরে গিয়েও যে তারা সিদ্ধান্ত নিতে পারে। এটা আসলেই খুবই একটা পজিটিভ দিক। হোপফুলি যে পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলো যারা মানবতায় বিশ্বাসী তারাও সুইজারল্যান্ড স্পেনের মতো ভূমিকা পালন করবে যে কোনো বড় সামরিক পদক্ষেপ গ্রহণ না করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।